আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চাদের এতিম করে ফেললা, ওই বাচ্চাগুলো তো আমার বাচ্চা ছিল, আমি কি করব? নিজের শরীরের 50% পুড়ে গেছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। চারদিকে আর্তনাদ, আগুনের উত্তাপ আর মৃত্যুর ভয়। কিন্তু সে জ্বলন্ত মৃত্যুপুরীর মধ্যে এক অভূতপূর্ব দৃশ্য। এক মা তার কোমলমতি শিক্ষার্থীদের এক এক করে আগুন থেকে বের করে আনছিলেন, আর পেছন থেকে ভাঙা ভাঙা গলায় অভয় দিয়ে বলছিলেন, আমি আছি, তোমরা ভয় পেও না, সামনে যাও। এই নির্ভীক মা আর কেউ নন, তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বীর শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি নিজের জীবনকে তুচ্ছ করে মানব ঢাল হয়ে বাঁচিয়েছিলেন 20টি নিষ্পাপ প্রাণ। এই অবিশ্বাস্য বীরত্বের পরের দৃশ্যটি আরো হৃদয় বিদারক। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি, শরীরটা পুরো শেষ। পাশে দাঁড়ানো স্বামী মনসুর হেলাল কান্নায় ভেঙে পড়ে যখন প্রশ্ন করছিলেন, তুমি এমন করলা কেন, কেন নিজেকে বাঁচালে না? অসহ্য যন্ত্রণার মাঝেও পোড়া ঠোঁটে উত্তর এসেছিল, আমার বাচ্চারা চোখের সামনে আগুনে পুড়ে যাবে, এটা আমি মেনে নিতে পারিনি। ওরা তো আমার সন্তানের মতোই, ওদের ফেলে কিভাবে আসি বলো? এই একটি বাক্যেই লেখা হয়ে গিয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগের মহাকাব্য, যে শিক্ষকতা শুধু পেশা নয়, মাতৃত্বের আরেক রূপ। তা তিনি প্রমাণ করে গেছেন নিজের জীবন দিয়ে। আমি তারেক রহমানের বোন, আমার চাচা হোসেন জিয়া রহমান। আমি খুবই অতি সাধারণ একটা মানুষ। হাসপাতালের বিছানায় শুয়েই শেষ মুহূর্তে স্বামীর বুকে মাথা রেখে ফিসফিস করে বলছিলেন তার জীবনের শেষ কথাগুলো, আমার ডান হাতটা শক্ত করে ধরো। কিন্তু পোড়া হাত ধরার মতো অবস্থা ছিল না। এরপরেই চির বিদায়ের সেই বার্তা, তোমার সাথে আর দেখা হবে না আমার বাচ্চাগুলোকে দেখে রেখো। তার স্বামী যখন কথাগুলো বলছিলেন আর চিৎকার করে কান্না করছিলেন, তিনি চলে গেছেন, কিন্তু শিখিয়ে গেছেন একজন শিক্ষক কেবল পথ প্রদর্শক নন, তিনি একজন জীবন রক্ষাকারী অভিভাবকও বটে। জাতি তার এই বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে একজন মাহারিনকে।